আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত কোরআন শিখতে আগ্রহী ভাই ও বোনেরা, আশা করছি ভালো আছেন। আমি আপনাদের কে আজকের এই ভিডিওতে জানাবো লেভেল টু। আমাদের যে লেভেল টু আছে, লেভেল টু তে এই লেভেল টু কোর্সে কি কি পড়ানো হবে এবং কোর্সটি কাদের জন্য প্রযোজ্য এবং কিভাবে আপনারা পড়তে পারবেন, কতদিন সময় লাগবে, কত টাকা ফি দিতে হবে, এই বিষয়টা আপনাদেরকে আমি সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে লেভেল টু তে মূলত পড়ানো হবে হচ্ছে আমপারা। আপনারা যারা আহ, আর লেভেল টুটা তারাই পড়তে পারবে যারা আহ, মানে যারা কারা পড়তে পারবে লেভেল টু, যারা হচ্ছে আমার এই যে মাদানী কায়দা আছে, এই মাদানী কায়দাটি যারা কমপ্লিট করেছেন অথবা অন্য কোনো কায়দা কমপ্লিট করেছেন, অথবা এমনটা হতে পারে আপনি আপনি স্বাভাবিকভাবে আপনি কোরআন পড়তে পারেন, ঠেকে ঠেকে পড়তে পারেন, রিডিং ততটা ভালো করে পড়তে পারেন না। আহ কোথায় গুণনা করতে হবে, কোথায় কতটুকু টানতে হবে, কোথায় কিভাবে অফ করতে হবে, কোনটার উচ্চারণ কিভাবে হবে, এই বিষয়গুলো হয়তো আপনার জানা নেই। তো এই বিষয়গুলো মূলত এই লেভেল টু তে পড়ানো হবে। তো এখানে ক্লাস নেওয়া হচ্ছে আমপারা থেকে। আমার যেই মাদানী কায়দার লাস্টের দিকে আমপারার কিছু সূরা আছে, এই সূরা থেকে যে এখান থেকে আহ, এই ক্লাস, এখান থেকে মূলত ক্লাসগুলো নেওয়া হবে এই সূরা ফাতিহা থেকে। তো এখানে থাকবে হচ্ছে আপনি কিভাবে উচ্চারণ, আপনার উচ্চারণ আরো কিভাবে সুন্দর হয়, হ্যাঁ, মাখরাজ সিফাত অনুযায়ী আপনার উচ্চারণটা আরো কিভাবে সুন্দর হয়, এইটাই আপনাকে এই ক্লাসের মধ্যে দেখানো হবে। আর হচ্ছে আহ আমপারাটা শেষ করতে কতদিন লাগবে, কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, এটা আপনাদের প্রশ্ন। তো এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। আমার যে বেসিক কমপ্লিট করার জন্য যে কায়দা, সেটা আমি একটা নির্দিষ্ট একটা বলতে পারি যে এতদিনে এটা কমপ্লিট হবে। তবে আমপারা যেটা, সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আপনার আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতদিন এটা কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, আপনি আহ, ইচ্ছা করলে আপনি দৈনিক যদি একটা করে সূরা ঠিক করেন, আহ, আপনি যদি সব 3 দিনে যদি একটা সূরা ঠিক করেন, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি অনুশীলন করবেন, তত আপনার উচ্চারণ সুন্দর হবে, আপনি তত সামনে আগে যেতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, কোরআন শেখার ক্ষেত্রে বেসিকটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, যখন আপনি কোরআন পড়া শুরু করবেন, তখন যেন আপনি একেবারে সহি শুদ্ধভাবে কোনটার উচ্চারণ কিভাবে হবে, কোথায় টানতে হবে, কিভাবে অক্ষ করতে হবে, এই সবগুলো বিষয় আপনি বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করে তারপর সামনে আগাবেন। আপনি প্রয়োজনে একটা সূরা 1 সপ্তাহে শিখেন, প্রয়োজনে 15 দিনে শিখেন। হ্যাঁ, এই কোরআন শিখে তো এমনটা নয় যে আপনারা এর কায়দা কমপ্লিট করে এটা সার্টিফিকেট দিয়ে আপনি কোনো চাকরিতে জয়েন করবেন বা আপনার চাকরির প্রমোশন হবে, এরকমটা কিছু নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে কোরআন সহি করা। কিভাবে আপনি সহি করবেন সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো সুতরাং আপনি সময় নিয়ে, আপনার একটা সূরা আপনার হচ্ছে না, আবার পড়েন, আবার পরিপূর্ণ হয় না, আবার শিখেন। যতদিন আপনার একটা সূরা পরিপূর্ণ না হবে, ততদিন আপনি কি প্র্যাকটিস করতে থাকবেন। তো আমার এই আমপারার ক্লাসগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর আপনি যদি চান গুগল যে ড্রাইভ আছে, গুগল ড্রাইভের অ্যাক্সেসও নিতে পারেন। হ্যাঁ, তো গুগল টেলিগ্রাম চ্যানেলে আপনার সবচেয়ে সুবিধা হবে। এখানে আমি প্রতিনিয়ত ক্লাস আপলোড দিব, একের পর এক ক্লাস আপলোড দিব। আপনারা যখন ওখান থেকে যখন ইচ্ছা সেটা আপনি দেখে দেখে পড়তে পারবেন। তো গুগল ড্রাইভে একটু হয়তো ঝামেলা হবে। তো কত টাকা ফি দিতে হবে এই লেভেল টু? আপনার যতদিন সময় লাগুক না কেন, আপনি যদি 1 বছর পর্যন্ত লেভেল টু তে আপনি পড়তে থাকেন, আপনি 1000 টাকা ফি একবার দিলে আপনাকে দ্বিতীয়বার আর টাকা দিতে হবে না। হ্যাঁ, আর হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন, আমি আমার কাছে অনেকেই পার্সোনাল ভাবে ক্লাস করে আর কি, পার্সোনাল ভাবে নির্দিষ্ট সময়ে পার্সোনাল ভাবে ক্লাস করে। সেক্ষেত্রে আপনি যদি পার্সোনাল ভাবে ক্লাস করতে চান, সেটা আমার সাথে পার্সোনাল ভাবে কথা বলে কখন ক্লাস করতে পারবেন, এবং সেটার জন্য একটু বেশি ফি নিয়ে থাকি।
মিনিমাম 2,000 টাকা ফি নিয়ে থাকে। যারা পার্সোনাল ভাবে পড়ে দেশের ভিতর থেকে যারা পড়ে 2,000 টাকা, যারা দেশের বাহির থেকে পড়ে তাদের জন্য আরো বেশি ফি। তো সেটা আপনি যদি পড়তে চান সেটা আপনার জন্য সুযোগ আছে। আর যদি বলেন যে না আমি পার্সোনাল আপনাকে পড়বো না, আপনার এই ক্লাসের চ্যানেল থেকে, টেলিগ্রাম চ্যানেল থেকে আমি ক্লাস করবো, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা আমাকে কিভাবে পড়া শোনাবে? পড়া শোনাবেন হচ্ছে, মনে করেন আপনি সূরা ফাতিহাটা আপনার কমপ্লিট হয়ে গেছে আমার এখানে। আহ, আপনি আহ, কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে কোন উচ্চারণটা কিভাবে হবে, এই সবগুলো বিষয় ভিডিওতে, এখানে যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এমনই ভাবে ভিডিওগুলো করা আছে। কোনটার উচ্চারণ কি হবে, আউ, হ্যাঁ, লু, আইনে 1 সেকেন্ড পরিমাণ টানতে হবে, জালের উচ্চারণ নরম হবে, সেই প উচ্চারণ মোটা হবে, এক আলিফ টানতে হবে, কেন টানতে হবে, রাজিম। হুম, অর্থাৎ সম্পূর্ণ বিষয় একেবারে ভেঙে ভেঙে আমি ভিডিওর মধ্যে দিয়েছি। তা আপনি সূরা ফাতিহাটা আপনার কমপ্লিট হয়ে গেছে, এটা আমাকে রেকর্ড করে ভিডিও রেকর্ড হোক বা অডিও রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আমাকে পাঠাবেন। আমি আমার সময় সুযোগ করে আপনার এটা শুনবো। আপনার কোথায় কোথায় মিস্টেক আছে, কোন জায়গাটা আরো ঠিক করতে হবে, এটা আপনাকে আমি ভয়েসে বা ভিডিওর মাধ্যমে আপনাকে আমি বলে দিব। এই হচ্ছে আহ, আমাকে পড়া দেওয়ার পদ্ধতি, যদি আপনি আমার চ্যানেল থেকে ক্লাসগুলো করেন। আর হচ্ছে আপনারা চাইলে এখনই জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে, এখনই জয়েন করতে পারেন। 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা জয়েন হতে পারবেন। আর এটার যখন লাইভ ক্লাস হবে আপনারা তখন লাইভ ক্লাসেও কি যুক্ত হতে পারবেন। আর হচ্ছে আমি এই ক্লাসের জন্য, লেভেল 2 ক্লাসের জন্য আমি করব একটা পার্সোনাল ইয়া থাকবে, ফেসবুক গ্রুপ থাকবে। ওই ফেসবুক গ্রুপও আমি আপলোড দিব ইনশাল্লাহ। ওখানে আপনারা ইচ্ছা মতো আপনার যখন মনে চাবে তখন আপনি ক্লাস করবেন। ক্লাস রেকর্ড গুলো আসলে আপনাদের জন্য সুবিধা, কেন সুবিধা, দেখা গেছে আপনাদের ব্যস্ততা বেশি। আপনি কখন আমার কাছে সরাসরি লাইভ ক্লাস করবেন এটা হয়তো আপনি সময় বের করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্যই রেকর্ড ক্লাসগুলোই সবচেয়ে সুবিধা। আপনি যখন সময় পাবেন তখন আপনি ক্লাস করে নিলেন। হ্যাঁ, আবার আপনি 1 সপ্তাহ অনেক ব্যস্ত, 1 সপ্তাহ পড়তে পারেন নাই, পরের সপ্তাহ আপনি একটু সুযোগ পাইছেন পড়লেন, আজকে সুযোগ পাইছেন একটু পড়লেন, কালকে ব্যস্ত হইল না। তো আমার কাছে সরাসরি পড়তে গেলে নিয়মিত ক্লাস করতে হয়, এটা আবার অনেকের একটু ঝামেলা হয়ে যায়। এই জন্যই মূলত রেকর্ড ক্লাসগুলো খুবই সুবিধা। আর রেকর্ড ক্লাসগুলো ঠিক এখানে যে আমাকে দেখতে পাচ্ছেন ভিডিও, এই পদ্ধতিতেই রেকর্ড ক্লাসগুলো সাজানো হয়েছে। আশা করি আপনাদের অনেক আমি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি। আর হচ্ছে আপনারা চাইলে এখনই রেজিস্ট্রেশন করে আমাদের ক্লাসে জয়েন হতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।